সমাবেত শ্রীগুরু গৌরাঙ্গের প্রিয় ভক্তগণ, পরম দয়াল শ্রীমন নিত্যানন্দ প্রভুর কৃপাভাজন, গৌর গোবিন্দের লীলারস আস্বাদনকারিণী সকল মাতৃবৃন্দ, হরি হরি বল, হরি বল। অদ্যকার শুভ দিবসে এই মহতীয় মহধরিবাসরে গম্ভীরানন্দ ভগবান শ্রী চৈতন্য দেবের অমৃতময় কথা প্রারম্ভে আজকে ভক্তবৃন্দের শ্রীপাদ পদ্মে জানাই এই অভাগিনীর শত সহস্র কোটি সশস্ত্র ভক্তিপূর্ণ প্রণাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। অদ্যকার শুভ দিবসে এই মহতীয় মহধরিবাসরে আমি আপনাদের মতো এত সুন্দর ভক্ত সমাজ পেয়ে, এত সুন্দর ভক্ত পরিবেশে আসতে পেরে, এমনকি আপনাদের মতো সাধু গুরু বৈষ্ণবের চরণ সান্নিধ্য লাভ করতে পেরে, হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজ আমি নিজেকে বড় ভাগ্যবতী বলে মনে করছি, রাধে রাধে, নিজেকে বড় ধন্য বলে মনে করছি। কেন জানেন মায়েরা? দেখুন, ভক্তি শাস্ত্রে আমার পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রথমেই ভক্তকে বড় করে তুলেছেন। ভেবে দেখুন বাবা, যিনি বিশ্বস্রষ্টা মালিক, যিনি অনাদির আদি গোবিন্দ পুরুষোত্তম ভগবান, যিনি বিশ্ব চালক, যিনি বিশ্ব পিতা, সেই পরমেশ্বর ভগবান কৃষ্ণচন্দ্র তিনি যে প্রথমেই ভক্তকে স্থান দিয়েছেন, ভক্তকে সম্মান জানিয়েছে, ভক্তকে প্রাধান্য দিয়েছে, যে আমা হইতে আমার নাম বড়, আর নাম হইতে নামে ভজনকারী, নাম গুণগানকারী আমার এই ভক্তরাই হচ্ছে বড়। হরি বল, হরি বল। আর আজকের দিনে আমিও এসেছি সেই ভক্তের চরণ প্রান্তে। তবে জানি না গো, আমি কোন জন্মের কতখানি সুকৃতির ফলে, আমার পিতামাতার আশীর্বাদের ফলে আমি কেবলমাত্র এহেন মনুষ্য জন্মটুকু লাভ করতে পেরেছি, এবং আমার পরমার্থ দয়াল শ্রী গুরুদেবের অসীম করুণার ফলে আজকের দিনে আমি আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ ছায়া এসে শুধুমাত্র দাঁড়াবার সৌভাগ্যটুকু অর্জন করেছি। তাই হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একবার আপনারা সবাই মিলে কৃপা শেষ করুন, সবাই মিলে আশীর্বাদ করুন। দেখুন, আপনাদের কৃপা না হলে, ভক্তের কৃপা না হলে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের করুণা না হলে আমার যে গৌর গোবিন্দের কৃপা, হরি বল, হরি বল। ভক্তের কৃপা না হলে আমার যে ভগবানের করুণা হবে না। তাই আপনারাই হলেন আমার সেই ভক্ত, আমার জন্ম জন্মান্তরের ভক্ত, আপনারাই আমার গুরুজন, আপনারাই সাধুগুরু বৈষ্ণব। একবার সবাই মিলে কৃপা শেষ করুন, সবাই মিলে আশীর্বাদ করুন। তবে কি জানেন মা, আজ আমার শেষ সৌভাগ্য হবে না যে একে একে আপনাদের সবার কাছে গিয়ে আপনাদের সবার চরণ যুগলে প্রণাম করি, আপনাদের সবার চরণ ধরে এই মস্তকে তুলে নেব। এটুকু সৌভাগ্য আমার হবে না। তাই আমি এই আসরে দূরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণ যুগলকে লক্ষ্য রেখে প্রণাম জানাব। আপনাদের সবার, আপনারা যে যেখানে যেভাবে বসে রয়েছে, কিংবা আপনারা যে যেখানে যেভাবে দাঁড়িয়ে রয়েছে, আমি এই আসরে দূরে দাঁড়িয়ে আপনাদের সবার চরণ যুগলকে লক্ষ্য রেখে প্রণাম জানাব। শুধু একবার আপনারা কৃপা করে আপনাদের চরণে যুগলের পাশে এই ভাবেহীনা, এই ভক্তিহীনা, কৃষ্ণ প্রেমে মাধুর্যহীনা অভাগিনী শ্রাবণীর নামটুকু লিখে রেখে আপনারা সবাই মিলে শুধু আমাকে এটুকু আশীর্বাদ করবে, শুধু এটুকু কৃপা শেষ করবে। আমি জীবনে যত দিনে বেঁচে থাকবো, আমার জীবনের শেষ দিন পর্যন্ত যেন এমনি করে আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ তলে দাঁড়িয়ে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে দাঁড়িয়ে আমি যেন নয়ন জলে বুক ভাসিয়ে ভগবানের নাম উচ্চারণ করি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। তাই এই আশা নিয়ে, এই বাসনা নিয়ে এই আসরে দূরে দাঁড়িয়ে আমি আপনাদের সবার চরণে যুগলে জানাই আমার শত সহস্র কোটি সশস্ত্র ভক্তি পূর্ণ প্রণাম। আমি সবাকা চরণে
জানাইয়া অসংখ্য অসংখ্য আমায় কৃপা করো তোমরা আমায় করুণা করুণা করো যেন বদন ভরে কৃষ্ণ আমি গাইতে পারি। জয় রাধি জয় রাধি জয় রাধি জয় জয় রাধেশ্বর। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জয় রাধে। প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বিশ্ব শান্তির উদ্দেশ্যে ভুবন মঙ্গল হরিনাম সংকীর্তনের আয়োজন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আয়োজক করে যে সকল ভক্তবৃন্দ এত সুন্দর করে হরিসভার আয়োজন করেছেন, বৃন্দাবন ধাম সাজিয়েছেন, আর সেই বৃন্দাবন ধামে আজকে আপনাদের মতো অনুরাগী ভক্তবৃন্দের চরণধুলি পড়েছে। তাই আপনাদের মতো ভক্তবৃন্দের চরণধুলিতে, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলিতে বর্তমানে এই স্থান মধুময়শ্রীধাম বৃন্দাবন ধামে পরিণত হয়েছে। তাই আসুন এই মধুময়শ্রীধাম বৃন্দাবন ধামে আমরা সবাই মিলে আমার সেই বৃন্দাবন চন্দ্র প্রাণ গোবিন্দের যে সমুদ্র লীলা আস্বাদন করব, যে বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেই আস্বাদনের বিষয়বস্তু হলো অগ্রদ্বীপের গোপীনাথ। আজকে আমরা সবাই মিলে আস্বাদন করব অগ্রদ্বীপের গোপীনাথ। লক্ষ্য করব লীলার মধ্যে কি তত্ত্ব রয়েছে, কি তথ্য রয়েছে, কি এর জীব শিক্ষা রয়েছে, আমরা সকলে গুরুচরণ আশ্রয় করে আস্বাদন করব। তবে লীলার প্রারম্ভে চলুন সংক্ষিপ্ত আকারে একটু গৌরচন্দ্রিকা আস্বাদন করে তারপরে আমরা লীলায় প্রবেশ করব। প্রেম সে বলবো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। কিবা কলি ঘোর কলি ঘোর তিনি ও হে হরে হরে ওই আমার ধর আহারে ধরম কর দূরে গেল গো আহামরি বলি
মরি মরি ধরম করম দূরে ও কি ধরম করম দূরে ও কি আহারে ও কি আহারি রে ধরম করম দূরে কলি ঘর তিমি রে কলি ঘর আমার গোড়া সালো যুগ জনে রে জনে রে জনে রে জনে নিসারে নিসানিদা নীরে সারে মা পাদা নিসারে সারে মাগা মারে নিসারে নিসাধানি পা মাপগা মারে সনিদা নীরে কলি ঘোর রে আমার গোড়া জগ জনে রে জনে রে জনে রে জনে রে আমার ধর্ম আমার ধর্ম আমার ধর্ম রইল আমার
জয় শশী নন্দন জয় গৌর হরি, বিষ্ণু প্রিয়ার প্রাণনাথ নদিয়া বিহারী। দেখুন ভক্তমণ্ডলী, ভক্তিমতী মাইরা, সেই নদিয়া বিহারী, নবদ্বীপ বিহারী, যিনি নদিয়া নাগরীর মুকুটমালা, প্রিয় গদাধরীর পরাণ বধুয়া, আবার যিনি শ্রীবাস সঙ্গনী কীর্তন বিনোদিয়া। শুধু তাই নয়, নরহরি চিতচোরা সার্বভৌমের চৈতন্য দাতা, হরিদাসে কৃপাকারী, জগাই মাথায় উদ্ধারকারী, সেই রসরাজ ভাবাবৃতা, প্রেমের পারাবার, প্রেমের পূর্ণতম অবতার, আমাদের এই কলিযুগের আরাধ্য ভগবান পতিত পাবন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তিনি আজ হতে বাবা প্রায় 533 বৎসর পূর্বে আমাদের এই সুজলা সফলা বাংলার মাটিতে, এমন শস্যপূর্ণ বসুন্ধরার মাটিতে, কীর্তন মাতরা শ্রীধাম নবদ্বীপে, কীর্তন মুখরিত শ্রীধাম নদিয়ায়, সুরধনী ভাগীরথী গঙ্গার কুল আলো করি, শচীমায়ের আনন্দ মুখরাঙ্গিনায় প্রেমের ঠাকুর গৌরাঙ্গ মহাপ্রভু অবতীর্ণ। হরি হরি বল, হরি বল। শচী গর্ভ সিন্ধু মাঝে গৌর চাঁদের প্রকাশ, পাপ তাপ যত দূর হয় তিমির অবিনাশ। লক্ষ্য করুন বাবা, পাপ তাপকে দূরীভূত করবার জন্য চৈতন্য চাঁদের প্রকাশ হয়েছে, চৈতন্য চাঁদের উদয় হয়েছে। আর সেই চৈতন্য চাঁদকে চিনিয়ে দিলেন কি আমার অসাধারী চিন্তামণি। বিধি অসাধনে অসাধনে চিন্তামণি, বিধি বিলায়নি, ঘোরা বড় দয়ালু সাধু, ঘোরা বড় দয়ালু সাধু, আমার গোনা বড় গোনা বড় দয়ালু সাগর, গোনা বড় দয়ালু সাগর। আমি এমনই দয়া কবু দেখি না, এমন দয়া কবু দেখি, আমি এমনই দয়া কবু দেখি না, আমি এমন দয়া কবু দেখি না, সেদিন নামে বিলালো এমনই দয়া কবু দেখি না, সেদিন নাম বিলালো এমন দয়া কবু দেখি না। ঘোরা বড় দয়ালু সাগর,